আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 18 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটি বিশেষ চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন, যারা সালাত বা নামাজকে উপহাস করে এবং আজানকে উপহাসের বস্তু বানায়। যখন মুয়াজ্জিন আল্লাহর নামে তাদের আহ্বান জানায়, হাইয়া আলাস সালাহ বলে, তখন তারা তা নিয়ে হাসি মস্কারা করে, এটি নিয়ে তারা মজা করে এবং এই আজানকে তারা গুরুত্বহীন বিষয় ভাবে। আসলে এটি তাদের অন্তরের রূপ এবং সীমাহীনতার বহিঃপ্রকাশ। যারা আল্লাহকে চিনে না, তাদের কাছে আল্লাহর আহ্বান হাস্যকর তো মনে হয়, অথচ নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম এবং মুয়াজ্জিনের আহ্বান হলো সেই সংযোগের দিকে ডাক। যারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে না, তাদের কাছে এটা বিরক্তিকর ও অপছন্দনীয় মনে হয়। আসলে তাদের অন্তরে ইমানের নূর পৌঁছায়নি, সত্যের আলো পৌঁছায়নি। আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা জ্ঞানহীন সম্প্রদায়, অর্থাৎ তারা বুঝতে পারে না কিসে তাদের কল্যাণ, কিসে তাদের ক্ষতি। তারা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে মত্ত হয়ে আছে আর আল্লাহকে স্মরণ করাকে তারা তুচ্ছ মনে করছে। তাদের এই আচরণ আসলে তাদের অন্তরের অন্ধকারের প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে নামাজের আজানের প্রতি আন্তরিক হবার, শ্রদ্ধাশীল হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।